আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের রাজশাহী বোর্ড 2022-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করতে যাচ্ছি। দেখো, এখানে উদ্দীপকে সময় এবং বেগ নিয়ে একটা টেবিল ছক দেওয়া আছে। এই ছকে সময় সেকেন্ড এককে এবং বেগ মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে। আচ্ছা, এখন গ নম্বর প্রশ্ন বলছে যে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে তা নির্ণয় করো। আচ্ছা, আমরা বের করবো যে গাড়িটা 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এর আগে দেখো এই ছকটা একটু অ্যানালাইসিস করা দরকার। কীরকম? সময় গণনা যখন শুরু করছি, ঠিক আছে, অর্থাৎ সময় জিরো কখন হয়? যখন এখনও গণনা শুরু করি নাই, মাত্র শুরু করব। তাহলে জিরো থেকে, খেয়াল করো, 0 থেকে 20 সময়গুলো দেখো তো সমান হারে বাড়তেছে না? 20 মিনিট 20 সেকেন্ড, আরও 20 সেকেন্ড বেড়ে 40, আরও 20 বেড়ে 60, 20 20 20 20 20 করে বাড়তেছে না প্রতি ঘরে? সময় প্রতি ঘরে 20 20 করে বাড়তেছে। এখন বেগের দিকে আসো, 4 বাড়ছে প্রথম 20 সেকেন্ডে, 4, আরও 4 বাড়ছে, আরও 4 বাড়ছে, ঠিক আছে। দেখো তাহলে এরপরে এই 0 থেকে 4 8 12 এইটুকু অংশ একটা নিয়মের মধ্যে পড়ে, যে এইটা একটা নিয়ম মেনে চলতেছে। কীরকম? যে প্রতি 20 সেকেন্ডের জন্য বেগ 4 4 করে বাড়তেছে। কিন্তু যখনই এই 12 থেকে এখানে চলে আসলা, এই 20 সেকেন্ডে কিন্তু বেগ অপরিবর্তিত। তার মানে এইটুকু একটা নিয়মের মধ্যে পড়ে, 0 4 8 12। ওকে, এভাবে মার্ক করে নিলাম। এখন আবার দেখো, এইটা থেকে যখন এখানে আসতেছি এই 20 সেকেন্ড, আবার এইটা থেকে যখন এখানে আসতেছি এই 20 সেকেন্ডে কিন্তু বেগের পরিবর্তন ভিন্ন। এই 20 সেকেন্ডের জন্য দেখো বেগ কিন্তু সেম, অর্থাৎ এই 20 সেকেন্ডে বেগের মান কি? সেম। অর্থাৎ এই 60 থেকে 80 সেকেন্ডে এসে এই বেগের মানটা অপরিবর্তিত। তাহলে এখানে আরেকটা নিয়ম পেলাম যে বেগ পরিবর্তন হয় নাই। এখানে একটা নিয়ম পাইছি যে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত বেগ একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। আর এই পরবর্তী যে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডে কিন্তু বেগ অপরিবর্তিত। তাহলে এখানে একটা নিয়ম পেলাম। আবার খেয়াল করো, এই 12 থেকে, অর্থাৎ 80 সেকেন্ড থেকে যখন আমি 100 থেকে 120, এই পরবর্তী যে 20 আর 20 40 সেকেন্ড, এই 40 সেকেন্ডে দেখো কি হচ্ছে, বেগটা এখানে কত? 12, ঠিক আছে, এখানে কত? 12। এখন এই 12 থেকে 6 কমছে, আবার 6 থেকে 0, আরও 6 কমছে। কথা কি বুঝছো? তাহলে এই যে 20 সেকেন্ড এবং এই 20 সেকেন্ড, লাস্ট 40 সেকেন্ড কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে। কেমন নিয়ম? সেটা হচ্ছে প্রতি 20 সেকেন্ডে তার বেগ 6 করে কমতেছে। তাহলে এখানে নিয়ম পেলাম কয়টা? 3টা নিয়ম পাইছি। প্রথমে প্রতি 20 সেকেন্ডের জন্য বেগ 4 4 করে বাড়ছে, পরবর্তীতে প্রতি 20 সেকেন্ডের জন্য বেগ সমান, বেগ বৃদ্ধিও পায়নি হ্রাসও পায়নি। পরবর্তী যে আরেকটা নিয়ম পাইছিলাম, সেখানে প্রতি 20 সেকেন্ডের জন্য বেগ 6 করে কি পাইছে? হ্রাস পাইছে। তাহলে কয়টা নিয়ম পাইছি? টোটাল নিয়ম পাইছি আমরা 3টা। এখন আমাকে বলছে যে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। 1 মিনিট 20 সেকেন্ড মানে কি বলো? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তার সাথে 20 সেকেন্ড যোগ করো, তাহলে 60 আর 2 মিলে 80 সেকেন্ড। অর্থাৎ আমার কাছে চাইছে যে 80 সেকেন্ডে এই গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে। খেয়াল করো, তাহলে 80 সেকেন্ডে যদি আসতে চাই, তাহলে এখান থেকে শুরু হয়, এই যে এখান থেকে 0 থেকে শুরু করে 20 40 60 80, কোথায়? এই যে এখানে। কথা কি বুঝছো? এই 0 থেকে 80 সেকেন্ড সময় এই যে এই পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে কত পর্যন্ত? 80 পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত এইটুকু অংশের কি করতে হবে? আমার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো তো, এই প্রথম 60 সেকেন্ডে একটা নিয়মের মধ্যে পড়ে, এখানে একটা নিয়ম দিয়ে সরণ বের করব, এবং পরবর্তী যে এখান থেকে এখানে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডের জন্য আরেকটা নিয়ম পড়ে, সেই নিয়ম দিয়ে আমরা কি করব? আরেকটা সরণ বের করব, পরে এই দুটো কি করব? যোগ করব। কথা কি বুঝছো? আশা করি বুঝতে পারছো। দেখো গ নম্বর, ঠিক আছে। তাহলে প্রথম কয় সেকেন্ড নিয়ম মেনে চলে বলো? প্রথম 60 সেকেন্ড। তাহলে প্রথম 60 সেকেন্ডের জন্য বা প্রথম 1 মিনিটের জন্য, তাহলে প্রথম 1 মিনিট, প্রথম 1 মিনিটের জন্য কি করবো? যেহেতু ত্বরণ হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে সূত্র কি? S = ut প্লাস হাফ a t এর উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে আদিবেগ কত? দেখো তো আদিবেগ কত? আদিবেগটা হচ্ছে 0, তাহলে পুরোটা আমরা 0 হয়ে গেল, তাহলে লেখারই প্রয়োজন নাই, লিখে দাও 0 প্লাস হাফ। এখন ত্বরণ কি আমি জানি? না, ত্বরণ আমি জানি না। ত্বরণ সমান কি? ত্বরণ সমান বেগের পরিবর্তন ডিভাইডেড সময়। তাহলে A = কি বলো তো? A = v - u/t। তাহলে শেষ বেগ কত? তুমি যে কোনো একটা নিতে পারো, তাহলে শেষ বেগ আমি 12 নিলাম, হ্যাঁ, কিন্তু এই নিয়মের মধ্যেই থাকতে হবে 12। তাহলে 12 থেকে আদিবেগ কত? 0,
ডিভাইডেড সময় কতটুকু লাগছে, এইটুকের মধ্যে সময় লাগছে হচ্ছে 60 সেকেন্ড, 60 দ্বারা ভাগ করলাম আমি। তাহলে এখান থেকে মানটা কত পাবো, এখান থেকে মান পাবো হচ্ছে 1/5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, কি বের করলাম আমি, ত্বরণ বের করলাম। এখন এই ত্বরণের মানটা বসা 1/5 ইন্টু সময় কতটুকু লাগছে, সময় লাগছে হচ্ছে এখান থেকে এইটুক 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60-এর উপর স্কয়ার। এখন আমরা এখান থেকে বের করবো মানটা কত আসে। তাহলে 60 গুণন 60, 5 12 60, 6 6 6 36, 360 মেবি। আচ্ছা যাই হোক, আমাদের হাতে ক্যালকুলেটর আছে। 0.5 ইন্টু কত বলো তো, 1/5 ইন্টু 60-এর উপর স্কয়ার, হ্যাঁ 360। তাহলে কি হলো বলো তো, 360 মিটার। ঠিক আছে, প্রথম 1 মিনিটে সে 360 মিটার পথ অতিক্রম করছে। এখন আমরা কি করব, পরবর্তী কয় সেকেন্ড বলো, 20 সেকেন্ড, 20 সেকেন্ড। এখন পরবর্তী 20 সেকেন্ডে কি হয়েছে, পরবর্তী 20 সেকেন্ডে দেখো তো সে সমবেগ না, এই পর্যন্ত আসলো 1 মিনিটে। তারপরে দেখো এই যে এখান থেকে এখানে আসতে 20 সেকেন্ড লাগছে, এই 20 সেকেন্ডে সে কি সমবেগে আছে কত, 12-তে। তাহলে এস ইজ ইকুয়াল ভি ইন্টু টি। ঠিক আছে, তাহলে 12 মিটার পার সেকেন্ড বেগ, সময় লাগছে কয় সেকেন্ড, 20 সেকেন্ড। 20 সেকেন্ড সময় ধরে সে ওই সমবেগে গতিশীল ছিল। তাহলে 12 দুগুণে 240 মিটার। আসলে 12 দুগুণে 240 না, এটার সাথে 12 দুগুণে 24, এই যে একটা শূন্য আছে, 240। এখন কথা হচ্ছে যে আমরা কি করব, মোট অতিক্রান্ত দূরত্ব চাইছে না, প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে। তাহলে অতএব এস ইজ ইকুয়াল কি হবে বলো, S1 প্লাস S2। তাহলে যদি এই দুটো যোগ করো তুমি, তাহলে পেয়ে যাবা যে গাড়িটা প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। 0 6 4 10 0 হাতে রইল 1, 600 মিটার। এটা অ্যান্সার। অর্থাৎ গাড়িটা প্রথম 80 সেকেন্ডে অথবা প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে টোটাল 600 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা কি বুঝছো? খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস। এটা গেল। এখন দেখো ঘ নম্বর কি বলছে, উদ্দীপকের আলোকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশে ত্বরণের পরিবর্তন হিসাব করো। ত্বরণের পরিবর্তন হিসাব করো। ত্বরণ কিন্তু হিসাব করতে বলে নাই, হিসাব করতে বলছে ত্বরণের পরিবর্তন। তাহলে আমি গ নম্বরটা একটু মুছে দেই। হ্যাঁ, গ নম্বরটা মুছে দিলাম। দেখো ঘ নম্বরটা দেখো, প্রথম কাজ কি করা, বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। অঙ্কন করো বেগ সময় লেখচিত্র। তাহলে আমি কি করব বলো, বেগ সময় লেখচিত্রে আমি সবসময় সময়কে এক্স অক্ষে রাখবো। কি এককে, সেকেন্ড এককে। আচ্ছা 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ওকে, সময়গুলো দেওয়া আছে 0, তারপর আছে 20 40 60 80, হ্যাঁ 100 120 140 ইত্যাদি। তাহলে এটা হচ্ছে কি সময়, এটা হচ্ছে সময় সেকেন্ড এককে। আর এদিকে বেগ আছে, বেগ 4 5 6 7 8, 0 বেগ 0, এই যে এটা 0 4, তারপরে কত 8, আমরা 8 এটাকে ধরি 8, তারপর 12, তাহলে এটাকে ধরি আমরা 12, তারপরে কত, তারপরে হচ্ছে 6। আচ্ছা এখন এখানে একটা কথা আছে, যখন লেখচিত্র আঁকবো তখন একটা বিষয় দেখব যে আসলে আমি এই যে এটা 8 নিলাম, এটা 4 নিলাম, ঠিক আছে, কিন্তু আবার তো 6 নিতে হবে। তাহলে 6 কিভাবে নেব, 8 আর 4 এর মাঝখানে কি 6, দেখো 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে 6, এই যে এটা হচ্ছে 6, 4 6 8, তারপর হচ্ছে 10 12, তারপর হচ্ছে 14 16 18, ঠিক আছে। এখন দেখো এটা কি বলো, বেগ, এটা হচ্ছে বেগ, কি এককে, মিটার পার সেকেন্ড এককে বেগ। ওকে, বেগ এইদিকে। এখন মানগুলো বসাও। সময় যখন 0 বেগ তখন 0, তার মানে কোন পয়েন্টে বলো, সময় যখন 0 বেগ তখন 0, এই যে পয়েন্টে মূল বিন্দু। এরপরে সময় যখন 20 বেগ তখন 4, সময় হচ্ছে 20 বেগ কত, বেগ হচ্ছে 4, কোথায়, এই যে এই বিন্দুতে, ঠিক আছে। সময় যখন 40 বেগ তখন 8, বেগ তখন 8, সময় যখন 40, এই যে সময় যখন 40 বেগ তখন 8,
ঠিক আছে। তারপরে সময় যখন 60, বেগ তখন 12, বেগ হচ্ছে 12, বেগ হচ্ছে 12, সময় যখন 60, এই যে এখানে, ঠিক আছে। তারপরে 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 সময় যখন 80, বেগ তখনও কি, বেগ তখনও 12, তাহলে এটাকে বৃদ্ধি করলাম একটু, 80 80 80, এই যে এটুকের মধ্যে সমবেগ, ঠিক আছে। তারপরে সময় যখন 100, বেগ কত বলো তো, বেগ হচ্ছে 6 কোথায়, এই যে এখানে 6, সময় তখন 100, এই যে এখানে। তারপরে সময় যখন 120, বেগ তখন 0, বেগ তখন 0 মানে কি, বেগ 0 কোথায় হয়, এক্স অক্ষের উপর, এই যে এখানে 0, ওকে, এক্স অক্ষের উপর 0, সময় যখন 120। এখন আমি কি করব, এগুলোকে একটা রেখা দ্বারা সংযুক্ত করব। এই তো হয়ে গেল তোমার বেগ বনাম সময় লেখচিত্র। তাহলে লেখচিত্র আঁকা শেষ আমার। এখন কি করতে হবে, বেগ সময় লেখচিত্র আঁকা শেষ। এখন বলছে বিভিন্ন অংশে ত্বরণের পরিবর্তন হিসাব করো। তাহলে আমরা এগুলোকে দাগাঙ্কিত করি। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে কয়টা অংশ পাইছি, 1টা 2টা 3টা, ঠিক আছে। এখন খেয়াল করো, এই যে অংশ পাইলাম ও এ অংশ, ও এ অংশ যে পাইলাম, ও এ অংশ, এটার সময় কত থেকে কত, ওই অংশের সময় কত থেকে কত, 0 থেকে শুরু করে 60 সেকেন্ড। তার মানে প্রথম 1 মিনিট, প্রথম 1 মিনিট, প্রথম 1 মিনিট। আচ্ছা, প্রথম 1 মিনিটের ক্ষেত্রে কি হয়েছে, খেয়াল করো, প্রথম 1 মিনিটের ক্ষেত্রে ত্বরণের পরিবর্তন চাইছে না। আমরা প্রথম 1 মিনিটে ত্বরণ হিসাব করব। খেয়াল করো, প্রথম 1 মিনিটে বিভিন্ন অংশ আছে, দেখো এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এই প্রত্যেকটা অংশের ত্বরণ বের করব। খেয়াল করো, প্রথমে মনে করে ধরলাম A1, A1 মানে হচ্ছে প্রথম 20 সেকেন্ডের জন্য, প্রথম 20 সেকেন্ডের জন্য A1। তাহলে প্রথম 20 সেকেন্ডের জন্য যখন A1 বের করব, তাহলে A1 সমান কি হবে বলো, V - U/T। V কত, V হচ্ছে 4, বেগ হচ্ছে কত 4, আদিবেগ কত 0, ডিভাইডেড সময় কতটুকু বলো তো 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তার মানে আসে কত, আসে মানটা 1/5 মিটার পার সেকেন্ড স্কয়ার। খেয়াল করিও ভালো মতো, A1 বের করলাম। এরপর A2 মানে কি, A2 মানে হচ্ছে, খেয়াল করো, A2 মানে এই 0 থেকে এই 40 সেকেন্ড নিব এখন। তাহলে V - U/T, খেয়াল করিও, V - U/T। তাহলে V কত, এখন V কিন্তু বেড়ে কত হয়ে গেল বলো, এখন 8 হয়ে গেছে, এই যে 8, V = 8, এই যে 8, তাহলে মাইনাস আদিবেগ কত 0, আদিবেগ হচ্ছে 0, ডিভাইডেড সময় কতটুকু বলো তো, এখন সময় হয়ে গেছে 40, সময় হয়ে গেছে 40। তাহলে এখান থেকে আসতেছে কত, 1/5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। A2 বের করলাম। আবার A3 বের করো, তার মানে ও এর সম্পূর্ণ অংশটা এবার নাও, A3, একই সূত্র, V - U/T। তাহলে V কত, তাহলে V কত, V হচ্ছে 12, শেষ বেগ 12 মাইনাস আদিবেগ কত, আদিবেগ 0 নিলাম আমি, হ্যাঁ। তুমি চাইলে মাঝখান থেকেও নিতে পারো, যদি এইটা নাও 8 নাও, তাহলে নিতে হবে কি, এই 20 সেকেন্ড নিবা, ঠিক আছে। আমি পুরোটা নিলাম, ডিভাইডেড সময় কত 60 সেকেন্ড, 5 12 60, 1/5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে ওই অংশে প্রথম 1 মিনিটে আমি কি করলাম, দেখলাম যে ত্বরণের কোনো পরিবর্তন হয়নি। তাহলে প্রথম 1 মিনিটে সমত্বরণ বা সুষমত্বরণ, ত্বরণ পরিবর্তন হয়নি, সুষমত্বরণ, কথা কি বুঝছো, সুষমত্বরণ প্রথম 1 মিনিটে। এখন আমি কি করব, দেখো এবি অংশ নিব, কি অংশ, এবি অংশ, ওই অংশ শেষ, এখন নিব আমি এবি অংশ। খেয়াল করো, এখন আমি নেব এবি অংশ, এবি। তাহলে এবি অংশ কত, এবি অংশ হচ্ছে পরবর্তী কয় সেকেন্ড, 20 সেকেন্ড। এবি অংশ হচ্ছে পরবর্তী 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড, ঠিক আছে। খেয়াল করো, পরবর্তী 20 সেকেন্ডের জন্য কি হয়েছে, পরবর্তী 20 সেকেন্ডে ত্বরণটা বের করব, দেখি ত্বরণটা কত আসে পরবর্তী 20 সেকেন্ডে। A = V - U/T। শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে এই যে এই অংশে, এবি অংশে কিন্তু, হ্যাঁ, শেষ বেগ 12, আদিবেগও কত 12। তাহলে 12 - 12 ডিভাইডেড T, সময় কত 20 সেকেন্ড, = 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে কি হবে বলো তো, তাহলে পরবর্তী 20 সেকেন্ড ত্বরণ 0, ত্বরণ কি, ত্বরণ 0, ওকে। এখন কি, এখন আমরা যাব শেষ কত সেকেন্ড বলো, এখান থেকে 80 থেকে 100 হচ্ছে 20 সেকেন্ড, 100 থেকে 120 হচ্ছে আরও 20 সেকেন্ড, 40 সেকেন্ড। তাহলে এখন লিখবো আমি বিসি অংশ বা সর্বশেষ 40 সেকেন্ড, সর্বশেষ 40 সেকেন্ডের জন্য। এখন তোমরা বলো, সর্বশেষ 40 সেকেন্ডের পোর্শন কয়টা,
একটা দুইটা, এটাও করতে পারো অথবা তুমি ডিরেক্ট নির্ণয় করতে পারো। দেখো আমরা এখান থেকে এইটুকু অংশ আগে বের করবো, তারপরে এইটুকু অংশ, ঠিক আছে, এইটুকু অংশ পরে এইটুকু অংশ, অর্থাৎ পরবর্তী যে সর্বশেষ 40 সেকেন্ড তার জন্য আমি কি করব, এইটুকু অংশকে আলাদা আলাদা করব। তাহলে এইটুকু অংশে ত্বরণ বের করো তো a1, তাহলে a1 সমান কত, v মাইনাস ইউ বাই টি, খেয়াল করবা কিন্তু খুব ভালো মতো, v মাইনাস ইউ বাই টি। এখন v কত, এখান থেকে এখানে আসছি না, তাহলে v কত, শেষ বেগ হচ্ছে 6, আদি বেগ কত, এখানে ছিল 12, তাহলে হচ্ছে 12 মাইনাস 6, খেয়াল করিও। তাহলে এই 12 থেকে 6 আসতে সময় লাগছে মাত্র 20 সেকেন্ড, তাহলে সেটা লিখলাম 20 সমান কত হয়, উপরে থাকে 6 নিচে থাকে 20, তাহলে এটা থাকতেছে হচ্ছে 12 মাইনাস 6 ডিভাইডেড 20, শেষ বেগ তো 6 থেকে 12 বাদ দিতে হবে না, আরে তো ভুল করা যাবে না তো। দেখো শেষ বেগ কত, এখান থেকে তো আসতেছে তাই না, তাহলে শেষ বেগ 12, আদি বেগ কত, আবার কি কাজ করতেছি, দেখো এখান থেকে এখানে আসতেছে, শেষ বেগ 6, আদি বেগ কত 12, শেষ বেগ হচ্ছে 6, আদি বেগ হচ্ছে 12 ডিভাইডেড কত সময় লাগছে 20 সেকেন্ড, কত সেকেন্ড 20 সেকেন্ড, তাহলে 6 থেকে 12 বাদ দিতে হবে, 6 থেকে 12 বাদ দিতে হবে, ডিভাইডেড 20 মাইনাস 0.3 বা 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। এখন দেখো a2 বের করব, তাহলে একইভাবে a2 v মাইনাস ইউ বাই টি সমান v কত, শেষ বেগে যে দেখো 0, এইটুকু অংশ, এখন শেষ বেগ 0, আদি বেগ কত, আদি বেগ 6, শেষ বেগ 0, আদি বেগ হচ্ছে 6, সময় লাগছে কয় সেকেন্ড 20, বা একই আসতেছে 6 থাকবে যেহেতু একই আসবে, মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কি হয়েছে বলো, এই বিসি অংশে কি হয়েছে বলো তো, বিসি অংশে সুষম মন্দন হয়েছে, তাহলে শেষ 40 সেকেন্ড সুষম মন্দন, এটা লিখে দিবা, শেষ 40 সেকেন্ড সুষম মন্দন, সুষম মন্দন, ঠিক আছে, সুষম মন্দন। এখন দেখো বিভিন্ন অংশে ত্বরণের পরিবর্তন হচ্ছে, এখানে ত্বরণের কোনো পরিবর্তন নেই, এখানে ত্বরণের পরিবর্তন নেই, এখানে ত্বরণের পরিবর্তন নেই, সুষম ত্বরণ, এখানে ত্বরণই হয়নি, ত্বরণই নাই এখানে, আর এখানে ত্বরণের পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ সরি নেগেটিভ না, এখানেও ত্বরণের কোনো পরিবর্তন নেই, এটাও সুষম ত্বরণ, কিন্তু এটা কি হয়েছে বলো তো, এটা পজিটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে। তাহলে পরিবর্তনটা দেখছো, ত্বরণের পরিবর্তন এখানে হয়েছে না, এখানে হয়েছে না, এখানে ত্বরণই নাই, ঠিক আছে, এখানেও পরিবর্তন হয়নি, এখানেও পরিবর্তন হয়নি, তাহলে বিভিন্ন অংশে ত্বরণের কোনো পরিবর্তন কোথাও হয়নি, কিন্তু বেগের পরিবর্তন হয়েছে, এখানে বেগ বৃদ্ধি হয়েছে, এখানে বেগ হ্রাস হয়েছে, এখানে কি সমবেগ, ঠিক আছে।